নেই না। কাল আমার দুগুণ পাটালি চাই, না পেলে তোকে আর তোর এই বোবা কালা মেয়েকে বিদায় করে দেবো বাড়ি থেকে। ভালো, বাবা কোথা গেলে সব? এই তো মামি। বলি করছিসটা কি? হ্যাঁ, যে লোককে কি পায় আমার ব্যবসা ফুলে পেঁপে উঠেছে, তার পায়ে হাত দিয়ে একবার পেন নাম করবো রে? হ্যাঁ? তোমাদের নারায়ণ মানে মামা, তাকে এসব কথা বলতে গেলে সে তো চড়িয়ে গাল লাল করে দিলে। বেশ করেছে। মামি তুমি আবার আমার চট্টর মেলো নে। দেখি দেখ পেন নাম পরে ঢুকবি, পেন নাম পরে ঢুকবি। হতো ছাড়া আগে ছেড়ে তার দিকে কি হয়েছে? আরে সব গুড় বিক্রি হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, সে মামির হাতের গুড়ের কি সুখে সবার মুখে। তুমি তো গুড় বানিয়ে আমার ব্যবসা লাটে তুলে দিয়েছিলে। ভাগ্যিস মামি এলো, আমার ব্যবসা ফুলে পেঁপে একদম বেলুন হয়ে গেছে। মামির গুড়ে সুখ। দেখো 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 মামার দিদির অবস্থা দেখো, এও সহ্য করতে পারে। মামি বলছি কি, তোমার হাতের গুড়ের ওই পায়েস বানিয়ে দিও আমার। হ্যাঁ, আমি না ঠাকুরের কাছে মানত করেছি, আমি নিবেদন করবো। জয়ের আমার তো আর বলবো বলবো মাসে মাসে মা। ও কি চুপ করে গেলি যে বাড়া? হ্যাঁ, কি হলো রে? রাগ আরে না কেন? কি রে দেবলে গেলি কেন? এত বড় বড় তো কথা কি হলো? দেখো দুটো জগদ্দল পাথরের মতো দুজন দাঁড়িয়ে আছে। কি কি এই তো ক্যালেন্ডার। ঠাকুরের পাশে নিজের ক্যালেন্ডার লাগিয়ে রেখেছে। ঠাকুরের পাশাপাশি মানুষের মুখ। বাপ, এ দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? হ্যাঁ, লজ্জা 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 শেষ নেই একেবারে। হ্যাঁ, ও দিদি, এ ছবি কোত্থেকে এসছে আমি জানি না, আমি সত্যি কথা বলছি। তুই যদি না করে থাকিস এই পাপ কাজ কে করেছে? কার এত বড় সাহস হলো যে আমার ঠাকুর ঘরে ঢুকে এই পাপ কাজ করেছে? হ্যাঁ, এই এই কাজ তুই করিসনি তো? হ্যাঁ, কি রে তুই করিসনি তো এই কাজ? ওই ক্যালেন্ডার ওখানে কে রেখেছে? তুই? তোর এত বড় সাহস, তোর নাকে ঠাকুর বানিয়েছিস?
হ্যাঁ? তাহলে এই মেয়ে, হ্যাঁ? বউ, মেয়েকে বুঝিয়ে দে ওর মা ঠাকুর নয়। আমার অনু আমার জায়গা ঠাকুরের পাশে দিয়েছে। কিরে, তুই বলছিস না যে বড়, হ্যাঁ? বলবে কি করে? বলবে কি করে? আর কেনই বা বলবে? মনে মনে আনন্দ হচ্ছে তো, বুঝতে পারছো না? হ্যাঁ, মেয়ে একেবারে ঠাকুর বানিয়ে দিয়েছে। এরপর বলবে সকাল সন্ধে ধূপ ধুনো দিয়ে আরতি করতে। হ্যাঁ, ও, তোর মেয়েকে তুই বুঝিয়ে বলবি না, তাই তো? বেশ, তুই যদি না বলিস তোর মেয়েকে কিছু, তাহলে আমি বুঝিয়ে ও দিদি, ও দিদি, আমি বলছি ওকে। ওমো, আমি ঠাকুর নই মা, আমি ঠাকুর নই। ছবিটা খুলে নিয়ে আয়, যা যা। বোঝো বোঝো। ওই দেখো, না খুলে দিয়ে পেনলাম ঢুকে চলে এলো। আমি বলছি ওমো, আমি ঠাকুর নই। ছবিটা খুলে নিয়ে আয়, যা খুলে নিয়ে আয়। সকলে যে আমাকে টেনে নিচে নামায় রে অনু, শুধু তুই ছাড়া। ও পেন নাম করতে শিখেছে। কেন তুই আমার কথা শুনছিস না? আমি ঠাকুর নই অমু, আমি ঠাকুর নই। যা গিয়ে ছবিটা খুলে নিয়ে আয়, যা। থাম অমু, এবার তুই থাম। এদের সাহস দেখো, সাহস দেখো এদের, হ্যাঁ? নিজের মাকে ঠাকুর সাজিয়ে আমার ঘরের ঠাকুরকে অপমান করছে। বাপ বাপ, আমি বলে দিচ্ছি, মেয়ে ভালো হবে না কোনোদিনও, কোনোদিনও ভালো হবে না। সর্বনাশ হবে তোর মেয়ের, সর্বনাশ। ঠাকুর, ঠাকুর, দোষ দিও না ঠাকুর। ও যা করেছে সব না বুঝে করেছে। তোমার যদি শাস্তি দেওয়ার থাকে তুমি আমাকে দিও ঠাকুর, আমাকে দিও। যত নষ্টের গোড়া এই ক্যালেন্ডার শেষ করে দেবো আমি আজকে, আজকে শেষ করে দেবো এই ক্যালেন্ডারকে। নষ্টের গোড়া এই ক্যালেন্ডার, আজকে আমি ক্যালেন্ডারটাকে শেষ করে হলো ছিঁড়ে ফেলবো। দে আমাকে ক্যালেন্ডারটা, দে বলছি। আমু, পাগলামো করবি না, দে আমায়, দে। আমু,
নিজের বাপের ঠাকুর সাজিয়ে আমার ঘরের ঠাকুরকে অপমান করছে। মেয়ের ভালো হবে না কোনোদিনও, কোনোদিনও ভালো হবে না। সর্বনাশ হবে তোর মেয়ের, সর্বনাশ। ওমো ওমো আমি আমি ঠাকুর ঠাকুর নই, বুঝতে পারছিস? দাঁড়া, আমি আমি ঠাকুর? তবে যে সবাই বলে তুই নাকি বলতে পারিস না, শুনতে পারিস না, বুঝতে পারিস না। সবাই তো ভুল বলে, বল? হ্যাঁ, তুই তো বুঝতে পারিস। হ্যাঁ, না বুঝলে এমন ক্যালেন্ডারকে বাড়াতে পারে, বল? তুই কত কিছু পারিস রে মা, কত কিছু পারিস। তোর কি বুদ্ধি হবো? কিন্তু মা, আমি ঠাকুর নই, ঠাকুর নই। তুই বুঝতে পেরেছিস? কপাল, আমি তোকে এই বোঝালাম। ছাড়, দেখে কি কি হলো? ঠিক আছে, আমি ছিড়বো না, দে। আমি তোর ক্যালেন্ডার ছিড়বো না, হয়েছে? দে। এটাকে আমি যত্ন করে তুলে রাখবো। ঠিক আছে? দেখো মেয়ের কাণ্ড। আসল মা থাকতে তুই পারিস, আমি তুই পারিস। অমু, ওঠ, চান করতে হবে, খেতে হবে তো নাকি? চো চো চো, ওঠ ওঠ ওঠ, চান করতে হবে। কি হলো? চান করতে হবে না? ওই চাও দাও, একটু চা দাও। কি ব্যাপারে রতন? একটু আগেই তো বলে গেলি বাড়িতে গিয়ে চা খাবি। জুটনে ওই যে আমার বাড়িতে আছে না এক পিস আমার মেয়ে, ওকে কিছু বললেই সে তো রেগে পাগল হয়ে যায়।
এমন অশান্তি শুরু করলো না, ভালো লাগছে না। দাও চাটা দাও। তোর মেয়ে সে তো কথাই বলতে পারেনি। আরে কথা বলতে পারে না, গানে শুনতে পারে না, একটু বুদ্ধি সরবানা আছে। তাহলে ওর মাকে কিছু বলিস না জানো, দেখিস কোন দিন না আবার তোর খাওয়াটাই বন্ধ করে দেয়, তখন ভাত জোটাবি করতে গে রতন। তোমার মেয়ে কথা বলতে পারে না ঠিকই, কিন্তু আমি ডেকে আনতে তো পারলাম। আমার খাওয়া বন্ধ করবে? করতেই পারে তোকে টাইট দেওয়ার জন্য। আরে মা মেয়েকে আমি এমন টাইট দেবো না। লিখে রাখো। রতন অনেক বাকি হয়ে গেল কিন্তু। আরে বললাম তো লিখে রাখো, সব বাকি মিটিয়ে দেবো। আসুন আসুন আসুন, এই সুযোগ আর পাবেন না। দেখুন দেখুন যাত্রাপালা অভাগী আনারকলি, মা তারা অপেরার বিখ্যাত যাত্রাপালা অভাগী আনারকলি। নাম ভূমিকায় খ্যাতনাম অভিনেত্রী চন্দনা। যাত্রা যাত্রা যাত্রা, এই সুযোগ হারাবেন না। দেখুন আজকের যাত্রাপালা অভাগী আনারকলি। অভাগী আনারকলি। খ্যাতনাম অভিনেত্রী চন্দনা তুই কতটা অভাগী আজকে টের পাবি। বাবা জামাখানাই তো আনা হয়নি আমার। চুপ, এখানে একদম চুপ করে দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? আমি যাবো আর আসবো, বুঝেছিস? বুঝেছিস তো? ওই দেখো, ঢিলা উঠোনটাকে জল করে এমে তোমার। আবার কি করলো ও? বলি ও বউ, বউ। এই করছিস নাকি? করছিস নাকি? সারা উঠোনটা কাদা কাদা করে দিলি, পরিষ্কার করবে কে? হ্যাঁ, আমি তোর বাপের মাইনে পড়া দাসী। হ্যাঁ, ওই দেখো কথাই শোনে না। শুনবে কি করে? কালা তো। এই যা যা যা, গে ফেরত। এই সিরি, বজ্জাক মেয়ে, আজ তোর একদিন কি আমার একদিন। এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ও দিদি, ও দিদি, ছেড়ে দাও, ছেড়ে দাও দিদি, ছেড়ে দাও। ছেড়ে দেবো মানে? ছেড়ে দেবো মানে এটা কি? হ্যাঁ, দেখেছিস কি করেছে? পরিষ্কারটা কে করবে? কে পরিষ্কার করবে? মেয়েটাকে শাসন না করে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলে দিচ্ছে। এসব এ বাড়িতে চলবে না বাবা, আমি তোকে বারণ করে দিলাম। গাছে জল দেওয়া কি আশকারা দিদি? না না, আশকারা দেওয়া হবে কেন? কিন্তু তাহলে বাকি গাছগুলো জল দেয় না কেন শুনি? হ্যাঁ, ও গাছগুলো কি ফেল না? শুধু ওই একটা গাছে জল দেয় কেন? তুমি তো জানো দিদি, এই গাছটা যে ওর বড্ড প্রিয়। ওর ছোটবেলায় এই গাছটা নিজের হাতে পুঁতে ওকে বলেছিলাম, অমু এই গাছখানাকে সবসময় যত্ন করবি আর রোজ এই গাছে জল দিবি। তারপর দেখবি একদিন এই গাছখানা অনেক বড় হবে। আর আমি যখন থাকবো না, তখন এই গাছখানা তোর কাছে থাকবে মা হয়ে। এই গাছখানা বড় হয়ে ওর ছাওয়া দিয়ে তোকে আমার মতন আগলে রাখবে সারা জীবন, বুঝলি? বুঝলি না? না যখন আমি থাকবো না আর তোর পাশে, যাব চলে দূর আকাশে, যেথায় চাঁদার সূর্যি হাসে সেই দেশে। যখন আমি রইব না আর তোর পাশে, যখন আমি
তখনই গাছ বড় হবে। তখনই গাছ বড় হবে, মিলবে রে ডালপালা, পাতায় পাতায় ঝাঁকড়া হবে, পাখিরা সব আসবে যাবে, করবে গাছে খেলা, করবে গাছে খেলা, করবে গাছে খেলা। সেদিন আমায় খুঁজিস না রে আর, এই গাছেরই মধ্যে আমি রইব একাকার, রইব একাকার। গাছ হবে তোর মা, দু হাত মিলে গাছের ডালে আমি দেব ছায়া, মা হারানো মেয়ের তরে গাছে মায়ের মায়া, গাছে মায়ের মায়া। কে জানে সেদিন আমার মেয়েটা কি বুঝেছিল। তারপর থেকে ওই গাছে ও রোজ জল দিত। এখনো পর্যন্ত একদিনও যে বাদ পড়েনি গো দিদি। রোজ এই গাছে ওর জল দেওয়া চাই চাই। কত নাটক দেখবো মা গো, মাও বুঝিয়েছে আর এই বোবা কালা মেয়েও বুঝেছে, মরার পরে মা নাকি গাছ হয়ে ওর কাছে থাকবে। কি করব বলো দিদি, আমার যে সবসময় বড় ভয় হয়, আমি যদি সত্যি সত্যি মরে যাই আমার মেয়েটার কি হবে, আমার মেয়েটার কি হবে। তাই জন্যে আমি ওকে বুঝিয়েছিলাম, ভেবেছিলাম ও যদি বিশ্বাস করে যে আমি মরে যাবার পর এই গাছ হয়ে ওর কাছে থাকবো, তাহলে হয়তো আমাকে হারানোর কষ্টটা ওর পাবে না গো দিদি। তুই মরলে ও গাছ আমি এখানে থাকতে দেবো ভেবেছিস? হ্যাঁ, তো সাথে সাথে না এ গাছ আমি বিদে করে দেব। তুই মরলে এ গাছ আমি সবার আগে কাটবো, গাছ হয়ে থাকে। না দিদি না, তবে যে আমার মরা হবে না,